কোকাকোলা হচ্ছে ওই সমস্ত পণ্যগুলোর একটা, যে পণ্যগুলো থেকে ইসরায়েল তথা মুসলিম নিধনে যে শক্তিগুলো নিজেদের অর্থ খরচ করে তাদের অর্থ উপার্জনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা সোর্স। এই কোম্পানির যত পণ্য আছে, এমনিভাবে 7-আপের কথা যদি বলেন, 7-আপ এটাও দেখা যায় যে ইসলাম বিরোধী একটি সংস্থার পণ্য। এমনিভাবে আপনার ইউনিলিভারের পণ্য, তারপরে আরও এ জাতীয় মুসলিম বিদ্বেষী মালিকানাধীন যত ধরনের কোম্পানি আছে সেই কোম্পানিগুলোকে পরিহার করা উচিত। কারণ আমরা কোকাকোলা বা এমনিভাবে অন্য যে কোনো পানীয় বা অন্য যে কোনো পণ্য ক্রয়ের মাধ্যমে তারা আমাদের থেকে যে নগদ অর্থটা উপার্জন করতেছে, এই উপার্জনটাই কোনো একজন মুসলিমের বুকে একটা গুলি হয়ে, একটা বোমা হয়ে ফিরে আসতেছে। সুতরাং আপনি তাদের কাছ থেকে কোকাকোলা নিচ্ছেন, তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করছেন, আর পরিণামে মুসলিম বিশ্বের কোনো না কোনো একজন ব্যক্তি আক্রান্ত হচ্ছে। শুধু কোকাকোলাই না, বরং অমুসলিমদের এবং মুসলিম বিদ্বেষী রাষ্ট্র সংস্থাগুলো ইন্টারন্যাশনালি যত ফিনান্সিয়াল প্রোগ্রাম আছে, অর্থনৈতিক যতগুলো তাদের সেক্টর আছে, সবগুলোকে তাদেরকে আমাদের বৃদ্ধাঙ্গুলি দেখানো উচিত। এবং পণ্য বয়কট করার মাধ্যমে বর্তমান যুগে যে কোনো অমুসলিম শক্তিকে খুব সহজে দমন করা সম্ভব। এটা ইসলাম পূর্ব যুগেও এবং ইসলাম আসার পরেও ছিল। হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের যুগে যখন বিশেষ কোনো এলাকার ব্যক্তিরা মুসলমানদের সাথে খারাপ ব্যবহার করত, মক্কার মুসলিমরা, মদিনার মুসলমানেরা তাদের সাথে বাণিজ্যিক সম্পর্ককে বয়কট করতেন। এটাই কিন্তু আজকের কোকাকোলা বয়কট, এটাই আজকের ইসরায়েলি অন্য পণ্য বয়কটের একটা নমুনা। সুতরাং পণ্য বয়কটের মাধ্যমে শত্রুপক্ষকে পরাস্ত করা, এটা হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের আমলের দ্বারা প্রমাণিত। সুতরাং তাদের আমলের দ্বারা আমরা নিজেদেরকে উজ্জীবিত করে আমরা বর্তমান সময়ে যেভাবে অমুসলিমদের শক্তিকে আমরা দমন করতে পারি সেই চেষ্টা আমাদের অবশ্যই করা উচিত। এটা ঈমানের দাবি, এটা আমাদের ইসলামের দাবি, এটা আমাদের কালিমার দাবি।